আমার সিন্ডিকেট আছে, আমার লোকজন আছে, মন্ত্রণালয় লোক আছে, ডিসি অফিসের লোক আছে, সব জায়গায় আমার সিন্ডিকেট আছে। আমি এই টাকাটা ওখান থেকে উত্তোলন করতে সবার সাথে পরামর্শ করছি। ওখানে আমি কিছু টাকা ঘুষ দিলাই আমার টাকাটা তাড়াতাড়ি বিগত 15 থেকে 20 দিনের মধ্যে টাকাটা উঠতে পারবো। এই টাকাটা আপনি আর আমি ছাড়া কারোর কাছে বললেন না। আমার একটু সমস্যা আছে দলীয় পর্যায়ে, ঠিক আছে? কারণ আমি বড় বড় লোকদের কাজ করার মতো নাম বললে সমস্যা থেকে কাউকে বাইরে করা যাবে না। শুধু 15 দিন অপেক্ষা করেন। 15 দিনের মধ্যে আমি আপনাকে এই টাকাটা সুন্দরভাবে লাভ সহকারে দিয়া হেয়ার পর্যন্ত টাকা থাকে এটা আমি একটা ভাগ আপনাকে দেবো। এই বললে আমার থেকে টাকা নিচ্ছে উদ্দেশ্যে নিয়েছিলেন। সে বলছে যে রেলওয়ের ক্ষতিপূরণ, রেলওয়ের এলাকায় যে এই আমাদের যে এই বাইপাস রাস্তাটি ফ্লাইওভার হওয়ার কারণে এক্সটেনশন হয়েছে জায়গা, এতে আমাদের দোকানদার ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছে, ভাড়াটিয়া ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ক্ষতিপূরণ উদ্ধার করে দেওয়ার জন্য এই টাকা ব্যয় করা হয়েছে বা হবে, এই উদ্দেশ্যে এই টাকাগুলো গ্রহণ করেছে। আমি আমরা উপস্থিত ছিল তাদের এই জায়গা বসের ব্যাপারে আমরা সেখানে সমালোচনা করে দিচ্ছি। তার একটা ছেলে আছে, ছেলে এসে এক মাসের সময় নিয়ে গেছে, এক মাসের মধ্যে কাজ করে দিবে, এক টাকা দিয়ে দিবি। আমরা ওটা প্রতিষ্ঠা করে আসছি এই পদ্ধতি। এরপরে স্বাভাবিকভাবে আমরা রাজনীতি করি, পরিবেশ করি, কিন্তু কোনো কেন্দ্রে বেজাল হইলে আমাদের তাকে আমরা আমাদের ভূমিকা যতটুকু রাখা দরকার ব্যবসায়ীদের সাথে আমরা ওইভাবে, কারণ আমরা যদি ওই মুহূর্তে ভূমিকা না রাখতাম তাহলে অনেক অ্যাক্সিডেন্ট করতে পারতো। কারণ দোকানদারা খুব উত্তেজিত ছিল, তাদের মারার মধ্যেই করার মধ্যে আমরা ওটা শান্ত করে দিয়ে আমরা জিনিসটা একটা সমাধান করে দিচ্ছি। কিন্তু আমি একটা দিকে লক্ষ্য করেছি, সে যে সাংবাদিক সম্মেলন করেছে বিশেষ করে আমার উদ্দেশ্য করে আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই। আপনার সাংবাদিক বাইরে আছে, বিশেষ করে 5 তারিখের পরে যদি আমার সম্বন্ধে কোনো জায়গায় কোনো 10 টাকার দুর্নীতি কিংবা কোনো জায়গায় বেদবি বা কোনো একটা ক্ষমতা খাটানোর কোনো তথ্য আপনাদের কাছে থাকে, আমি রাগে খবরে আমি রাজনীতিকে সরে যাব। আমার রাজনৈতিকভাবে হেয় প্রতিবন্ধ করার জন্যে এই গরিব প্রতারক গরিব এর আগেও এই এলাকা থেকে এই যে আমার পাশে আছে এই লোক আছে, হ্যাঁ তার কাছ থেকে টাকা নিয়েছে আরও ব্যবসায়ী, নিজের ব্যবসায়ী, মানে আর কি বললাম, ওর নামে প্রচুর অভিযোগ। আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো, এর পিছনে আমাদের দলীয় মধ্যে অনেক এন্টি গ্রুপ থাকে, তারাও আমার সরকারের ক্ষুণ্ণ করার জন্যে তারাও পিছনে আমার লেগেছে। তারপরও আমি এই সামনে বড়ির বিরুদ্ধে আমি আমার মানহানি একটা মানহানি মামলা করবো। সেই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আপনারা শুনলেন ঘটনার বাস্তব দেখি আপনারা এর রূপে তুলে ধরবেন, আপনাদের সহযোগিতা চাই। আর আমার ব্যাপারে যদি আপনারা কোনো বিধানা খোঁজখবর নিয়ে দেখবেন, কোনো কমপ্লিট পাইলে ভুলেই পাইলে আমার ব্যাপারে আপনার লেহালি করবো, আমি কাজ করি। কারণ আমি 5 তারিখ করে স্বাভাবিক গতিতে চলাফেরা করছি, আপনার খোঁজখবর নিয়ে দেখি। সবাইকে সালাম জানিয়ে